ভাই সূরা মুহাম্মদের ৪৭ নম্বর আয়াতের ৪ নম্বর আয়াত উদ্ধৃত করছেন, কিন্তু প্রসঙ্গের বাইরে। আপনি জানেন, প্রসঙ্গের বাইরে তিনি উদ্ধৃত করছেন পাই যখন তিনি যুদ্ধে অবিশ্বাসীর সাথে দেখা করেন তখন তিনি ইনফাইট শব্দটি ভুলে গেছেন। ঘাড়ে আঘাত করুন। যদি আপনি আগের আয়াতগুলি পড়েন তাহলে এটি যুদ্ধের কথা বলছে, কাফেরদের সাথে যুদ্ধ, এবং চতুর্থ আয়াতে বলা হয়েছে যুদ্ধে যখন আপনি কাফেরদের সাথে দেখা করেন তখন আপনি তাদের ঘাড়ে আঘাত করুন। আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি, যদি একজন ডাকাত আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে আপনি কি করবেন? আপনি কি তাকে এক কাপ চা দেবেন? না, কিন্তু তিনি এই বিষয়ে কথা বলছেন না। যে ডাকাত এসে আপনার মাকে ধর্ষণ করার চেষ্টা করে আপনি কি করবেন? আমি তার সাথে লড়াই করব। তারপর আমার অন্য প্রশ্ন হলো, না, কারণ আমি দেখেছি যে এটি ডাকাত নয়, এটি ১ নম্বর আয়াত পড়ার কথা বলছে। ১ নম্বর আয়াত থেকে দূরে যান। যারা আল্লাহকে প্রত্যাখ্যান করে এবং তাদের অংশে বাধা দেয়, যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, এই কারণেই তারা প্রত্যাখ্যান করে, তারপর তারা যুদ্ধে আসে। আল্লাহর শত্রুরা যখন যুদ্ধে আসে তখন ভয় পেও না। আমি প্রশ্ন করছি, যদি নাইজেরিয়ার অন্য দেশের সাথে যুদ্ধ হয়, অন্য দেশের সাথে নাইজেরিয়ার সেনা জেনারেল কি বলবেন? ও সৈন্যরা ভয় পেও না, তাদের সাথে যুদ্ধ করো। সে বলবে না, ঠিক আছে যাও, যখন তারা আসবে তখন তুমি তাদের উপর ঘাড় ঝাড়বে। কি বাজে কথা বলছেন স্যার! তুমি কেন এই প্রশ্নটি জিজ্ঞাসা করো? আমাকে উত্তরটি সম্পূর্ণ করতে দাও। আপনি প্রশ্নটি জিজ্ঞাসা করছেন, এখন আপনি জানেন যে আপনি আটকা পড়েছেন, আমাকে সম্পূর্ণ করতে দাও স্যার। তাই এটি যুদ্ধক্ষেত্রে কথা বলছে।